আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈদুল আজহার পর প্রথম জুমায় আপনাকে আমাকে উত্তম রূপে রোজা গোসল করার পর উত্তম দিনে সপ্তাহের ঈদের দিনে হাজার মানুষের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, এনায়েত দান করেছেন। এই জন্য মুসলমান হিসেবে দিল থেকে কালেমাত শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে কত শিক্ষিত মানুষ আছে, কত জ্ঞানী মানুষ আছে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। অনেকে আছে শহরের ড্রেনের পাশে পড়ে আছে, অনেকে আছে ফুটপাতে ট্রেনের রাস্তায় তারা ঘোরাফেরা করতেছে। হাজার হাজার শিক্ষিত মানুষ খোঁজ করলে পাওয়া যায়, অনেক পাগল খোঁজ করে পাওয়া যায় ইংলিশে কথা বলতেছে, একাধারে ইংলিশে বক্তব্য দিচ্ছে রাস্তা ফুটপাতে বসে। চুলগুলো পাগলের মতো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আবার অনেক পাগল দেখা যায় উর্দুতে তারা কথা বলতেছে, অনাবরত বলতেই আছে। এমন কথা বলতেছে একটা শিক্ষিত প্রকৃত শিক্ষিত মানুষও তার কাছে যেতে পারে না। এই সমস্ত মানুষের থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করে অতি মাহবুব করে ভালোবেসে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায় ইসলাম ধর্ম দিয়ে সম্মান করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ঈদুল আজহার পর থেকে মানুষের বিবাহ সাদীর একটা আয়োজন শুরু হয়ে যায়। ঈদুল আজহার পর থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। বলাও যেতে পারে ঈদুল আজহার পর থেকে বিবাহ সাদীর মৌসুম শুরু হয়। তো আজকের কথা হলো মানুষের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে অনেক জায়গায় বলেছেন মানুষের ঈমান কতটা গুরুত্বপূর্ণ, কতটা দামি। মানুষের জায়গা জমি দান সম্পদ অর্থবিত্ত যদি চলেও যায় এক পর্যায়ে টাকার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয় কি হয় না? টাকার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয়, কিন্তু মানুষের ঈমান এতটা মূল্যবান, এতটা দামি, একবার যদি কোনো কাজের কারণে কোনো কারণবশত মানুষের ঈমান চলে যায়, বিক্রি হয়ে যায়, তাহলে ওই ঈমান কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হয় না, আর আসে না। মানুষের ঈমান যখন ফিরে আসে না তখন মানুষ মুনাফিকের কাছে নাম চলে যায়।